বর্তমানে আমরা একটা ভিডিও যখন মেক করি প্রথম 3 সেকেন্ড যদি আমরা কিছু না বলতে পারি বা না দেখাতে পারি, আপনারা দেখেন না, আপনারা স্ক্রল করে চলে যান। আপনারা একটু জাজ করেন না যে এই মানুষটা ভিডিওটা বানাইছে, একটু দেখি আসলে কি আছে ভিডিওর ভিতরে, সে কি বলতে চাচ্ছে, একটু দেখি শুনি, একটা লাইক করি, একটা কমেন্ট করি, একটা শেয়ার করি। বাট আমরা সেটা করি না, আমাদের হাতে সময় একদমই কম। যার কারণে আমরা আসলে লং ভিডিও তৈরি করি না, আমরা শর্টসের ভিতরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সবকিছু। যাক, আজকে আসছি কিছু কথা বলার জন্য। আমি এই মুহূর্তে আছি যে ব্রাজিলের একটা গ্রামের সাইডে আছি। খুবই শান্ত সৃষ্ট নিরিবিলি, পুরো একদম আমাদের বাংলাদেশের যে প্রকৃতি সেম এরকম প্রকৃতি। প্রায় সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা নেমে আসতেছে অলরেডি। এখনো গোধূলি আলো হালকা হালকা আছে। আমি একটু সামনে একটু এক্সপ্লোর দেখে আপনাদেরকে আর কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আজকে। এটা একটা গ্রাম সাইট, দেখতেছেন আসলে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, যেটাকে আমরা বলি মাগরিবের সময়। সূর্যাস্ত চলে যাচ্ছে। আমি একটা গলির ভিতরে যাচ্ছি একা একা। দেখেন আমার কিন্তু এখানে আশেপাশে কোনো মানুষজন কিছুই নাই। দেখছেন কতটা নিশ্চুপ এবং নিস্তব্ধ শুনশান রাস্তাঘাটগুলো। খুবই আতঙ্ক এবং ভয়, যে কোনো সময় আপনার সাথে যে কোনো কিছু ঘটতে পারে, দুর্ঘটনা। আপনারা হয়তো দেখেন রিসেন্টলি ব্রাজিলে যে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। বাট আমি নিজেও মানে খুব সাবধানে চলাফেরা করি। ও মাই গুডনেস, এখানে জায়গা ছিল যাওয়ার জন্য, এখন দেখি এখানে দেয়াল উঠে দিচ্ছে। আমি ভাবছি একটু সামনে যাইলাম, এখান দিয়ে একটা জায়গা রাস্তা ছিল, বাট এখানে এখন দেয়াল উঠে দিচ্ছে। আমি একটু ওই দিকটি ঘুরে যাই একটু। অনেকে আমার জীবন নিয়ে জানতে চাচ্ছেন যে আসলে আমি আগে কই ছিলাম বা ব্রাজিলে কখন আসছি বা কিভাবে আসছি। আমি 2017 সালে সৌদি আরবে যাই। আমি 17 থেকে টানা একদম 23 সাল পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম। তখনই মানে প্রবাসী জীবনের প্রতি একটা মানে তিক্ততা চলে আসছে। পরিবার প্রিয়জন ছেড়ে প্রবাসী থাকা মানে খুবই একটা মানসিক টর্চার। মানে নিজের জীবনের সাথে নিজের জীবন যুদ্ধ করা। কি বলবো, মানে মানুষের যে আমরা পৃথিবীতে আসি অল্প কিছুদিনের জন্য, কিন্তু এই সময়গুলা, যে সময়গুলো আমরা পরিবারের সাথে কাটানোর কথা, সেই সময়গুলো আমরা পরিবার ছেড়ে শুধুমাত্র টাকার জন্য, মানে শুধুমাত্র কাগজের কিছু নোটের জন্য আমাদের এই যে গুরুত্বপূর্ণ সময়টা, আমাদের জীবনের যে একটা মানে গুড সময়, যে আপনার এই সময়টা আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে কাটাবেন, আপনার বাচ্চার সাথে কাটাবেন, সেই সময়গুলোকে আমরা টাকার কাছে বিক্রি করে আমরা প্রবাসে পাড়ি। যখন আমি সৌদি আরব থেকে চলে আসি বাংলাদেশে, তখন আমার আর ইচ্ছে ছিল না যে আমি যে অন্য কোনো দেশে যাব। বাট আমাদের এমন একটা ইকোসিস্টেম, আমরা যারা প্রবাসী একবার পা রাখি, বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন বা যারা দেখতেছেন ভিডিওটা, তারা বুঝবেন, হয়তো আমার কথাগুলো মনে বুঝবেন। যখন আমরা কোন একটা দেশে যাই, যাওয়ার পরে যখন আমরা দেশে আসি, আসার পরে আমাদের মানে দেশে যে কিছু করব আমাদের আর সেই অবস্থা থাকে না। যদি আমরা কিছু করার সাহস নিই, কিন্তু আমাদের আমাদের পারিবারিক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব যারা, তারা তারা আমাদেরকে বুঝায় যে দেশে কিচ্ছু হবে না, দেশে কিচ্ছু নেই, বিদেশ চলে যাও সেটাই ভালো হবে। বাট একজন প্রবাসী কষ্ট কেউ বুঝে না। আমরা চাইলেও যে দেশে কিছু করব, করতে পারি না। তখন বাধ্য হয় আমাদেরকে নতুন কোনো গন্তব্য বা নতুন কোনো দেশে আবার মুভ করতে হয়। অনেকে ট্রাই করে বাংলাদেশ কিছু করার জন্য, কিন্তু সে যখন মার খেয়ে যায়, যখন সে প্রতারণার শিকার হয়, তখন সে বাধ্য হয় আবার সে প্রবাসী মাটিতে পা রাখে। কিন্তু এই যে প্রবাস জীবনে আপনাকে একা একাভাবে যুদ্ধ করে টিকে থাকা, সেটা একজন প্রবাসী বলতে পারে তার জন্য যে করাটা কষ্টদায়ক। যখন আমি বাংলাদেশে আসি, ঠিক তখনই আমার সাথে সেম কাহিনী ঘটে। টাকা পয়সার ক্রাইসিস, কিছু করতে চাইলেও করা যায় না। ব্যবসা বাণিজ্য রিস্ক থাকে, কোথায় ইনভেস্ট করবেন, কাকে বিশ্বাস করবেন, যেখানে যাবেন সেখানে প্রতারণার শিকার হতে হয়। পরিবার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, আত্মীয়র কাছ থেকে অন্যরকম একটা মেন্টালিটি টর্চার টমাটো যেতে হয়, যে আপনার কাছে টাকা নেই, আপনার কোনো মূল্য নাই। তো বাধ্য হয় আপনাকে আবার সে প্রবাসী মাটিতে পা রাখতে হয়। কিন্তু আসলে প্রবাসে আসলে কি আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়? আমরা এখানে আসলে কি টাকার গাছ দেখতে পাই? আমরা আসলে কি এখানে লাখ লাখ কোটি কোটি টাকা কামাতে পারি? এটা একদমই রং, একদমই ভুল ধারণা। একটা কথা আছে, যার জন্য নাই তার জন্য ওই যে জ্যাবাতে বাড়িতে যাইলেও নাই। একটা কথা আছে, জ্যাবাচ্চা বাড়িতে, মানে আমাদের নোয়াখালী বাসে আর কি, মানে সেখানে গেলেও তার জন্য টান পড়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা আর কি। যাক, আমি যেখানে আছি ব্রাজিলের, এই দেশটা সম্পূর্ণ বলতে গেলে আমাদের দ্বিতীয় বাংলাদেশের কপি। এখানকার শিষ্টাচার, কালচার, ঘর বাড়ি, রাস্তাঘাট খুবই শান্তশিষ্ট। যারা নিয়মিত আমার ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, তারা হয়তো জানে যে আমি যেখানে আছি ব্রাজিলের যে শহরে আছি, সেই শহরটা কেমন, এখানকার মানুষের জীবনযাপন, কালচার কতটা শান্তশিষ্ট, ন্যাচারাল একদম। ঘর বাড়ি, রাস্তাঘাটগুলো খুবই মানে মনোমুগ্ধকর, প্রকৃতির একটা অন্যরকম। এখানে আপনি থাকা, খাওয়া সব কিছু আপনার রিল্যাক্স। এখানে আপনাকে
কেউ জ্বালাতন করবে না, কোনো জগাজাটি নেই, কোনো ঝামেলা নেই, কারোর সাথে কোনো মারপিট নেই, মানে একদম আপনার কোলাহল ছাড়া। যদি আপনি শহরে থাকেন সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট যখন আপনি গ্রামে থাকবেন সেখানে আপনার ওরকম কোনো বাংলাদেশি থাকবে না। এক সিটিতে হয়তো একজন বা দুজন বাঙালি থাকে, সে একা একাই তার লাইফটা লিড করে, খাবার দাবার খায়, তার মতো সে চলাফেরা করে। এখানে তাকে বলার মতো কেউ নাই, তাকে যে কিছু বলবে বা তার সাথে কেউ ঝামেলা করবে এমন নাই। আপনি আপনার মতো খাবেন দাবেন ঘুরবেন কাজকর্ম করবেন, অন্যরকম একটা ফিলিংস। তবে যাই বলেন দিন শেষে কিন্তু একাকিত্বভাবে থাকা আসলে খুবই কষ্ট। নিজে রান্না করা, নিজে খাওয়া, নিজে কাজ করা, একাকিত্বভাবে কোথাও যেতে পারবেন না, কার সাথে গল্প করতে পারবেন না, আপনার বন্ধু বান্ধব নেই। আমরা বাংলাদেশি মানুষ সবসময় একটা কমিউনিটির মধ্যে বসবাস করি, আমরা সবসময় সংবদ্ধভাবে বসবাস করি। কিন্তু যখন আপনি এরকম একটা দেশে আসবেন বা এরকম একটা সিটি থাকবেন, তখন একা একাভাবে আপনার চলাচল করা থাকা আসলেই মানে মেন্টালি একটা ডিপ্রেশন চলে যায়, খুবই খারাপ লাগে। এই যে আমার কথাই ধরেন, একা একা আসলে থাকা খুবই কষ্টদায়ক। দিন ভর যাই থাকেন কাজকর্মে, কিন্তু যখন আপনি রাতে বাসে আসবেন একাকিত্বভাবে, তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। তারপর আমি চেষ্টা করি সবসময় যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আমার খুবই ভালো একটা কমিউনিটি বা বন্ধু বান্ধব, আপনার সাথে সব কিছু শেয়ার করি বা আপনারা পরামর্শ দেন, কমেন্ট করেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিই, আপনার সাথে আলোচনা করি। তো আপনাদের সাথেই কথাবার্তা বলতে বলতে আমার সময় কেটে যায়। কে কোথায় দেখতেছেন আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই কারা কারা আমার ভিডিওটা দেখেন, কে কোন দেশে দেখেন। সবার সাথে একটু পরিচয় হতে চাই। আমি মিঠু আছি ব্রাজিল থেকে। আপনার নাম কি, আপনি কোথায় দেখতেছেন জানাবেন কমেন্ট করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আস্তে আস্তে করে আমি এক্সপ্লোর করব আমার জীবন কাহিনী, আমার সংগ্রাম, আমি এখানে কি করি, কি কাজ করি, কিভাবে চলি, আমার জীবন লাইফস্টাইল সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ। আমি আবার বলতেছি, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিঠু ফ্রম ব্রাজিল। আপনি যেখানে দেখেন না কেন পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কন্টিনিউ আমি ভিডিও আপলোড দিই এবং প্রতিনিয়ত আপনাদের সাথে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।